সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সাইদ মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক, কেরনখাল উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা। পাঠ পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা, প্রথম পত্র। ছবিতে আমরা কি দেখতে পেলাম? ছবিতে আমরা কয়েকটি দৃশ্য দেখতে পেলাম। জাগ্রত হওয়া অরণ্য কন্যারা, যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় সম্পর্কে ঘুমন্ত অবস্থায় ছিল, অবহেলিত ছিল, কোনো খেয়াল ছিল না, তারা এখন জেগে উঠেছে। আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি তাদের প্রতিবাদী কণ্ঠস্বর। তারা বিভিন্ন বিষয়ে হাত উঁচু করে প্রতিবাদ জানাচ্ছে। অন্য একটি ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি শিশু কৈশোর মেয়ে, সে জেগে উঠছে এবং তার প্রতিবাদী কণ্ঠস্বর সবার মধ্যে, তার প্রতিবাদী কণ্ঠস্বর সে জানাইতেছে। আজকের কবিতার নাম জাগো গো জাগো তবে অরণ্য কন্যারা, লেখক বেগম সুফিয়া কামাল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে: কবি পরিচিতি বর্ণনা করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য ও অনুচ্ছেদ গঠন করতে পারবে, কবিতাটির চরণসমূহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। কবিতার মধ্যে যেই চরণগুলো আছে, এই চরণগুলোর মূল অর্থ বিশ্লেষণ, ব্যাখ্যা করতে পারবে। আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব। কবি বেগম সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। তার বিখ্যাত কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, মুর জাদুদের সমাধি পড়ে। শিশু কিশোর গ্রন্থের মধ্যে আছে ইতল বিতল, নৌল কিশোরের দরবারে। তার স্মৃতিমূলক গ্রন্থ 71-এর ডায়েরি শিশুদের জন্য তিনি লিখেছেন ইতল বিতল ও নৌল কিশোরের দরবার। তার পুরস্কার সমূহের মধ্যে আছে বাংলা একাডেমি পুরস্কার, মুক্তধারা ও স্বাধীনতা দিবস পুরস্কার, সাহিত্য পুরস্কার ইত্যাদি। কবি মৃত্যুবরণ করেছেন 1999 সালের 20 নভেম্বর ঢাকায়। আমরা সরব পাঠের মাধ্যমে স্পষ্ট করে কবিতার চরণগুলো বলার চেষ্টা করব এবং সমবেতভাবে আলোচনা করতে চেষ্টা করব।
এই কবিতার কঠিন কঠিন শব্দগুলোর অর্থ সম্পর্কে আমরা জেনে নেই। যেমন মুমূর্ষ অর্থ মৃতপ্রায়, মরণাপন্ন, মরে যাচ্ছে এমন। কঙ্কন, কাকন, অতন্দ্র, তন্দ্রাহীন। নয়ন, চুপ। ম্লান, মলিন। পল্লব, গাছের নতুন পাতা, ডালের নতুন পাতাযুক্ত আগা। এই কবিতার প্রথম চরণগুলো মৌসুমে ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর, চারিদিকে শুনি হাহাকার। ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান। ক্ষুধার্ত ভয়ার্থ দৃষ্টি, প্রাণহীন সব মুখ ম্লান। মাটি অরণ্যের পানে চায়, সেখানে সেখানে খরিছে স্নেহ, পল্লবের নিবিড় ছায়ায়। জাগো তবে অরণ্য কন্যারা, জাগো গো আজি, মর্মরে মর্মরে উঠি বাজি। বৃক্ষের বক্ষের অগ্নিজ্বালা, এমনি মেলি লেলিহান শিখা, তোমরা জাগিয়ে উঠো বালা। কঙ্কনে তুলিয়া ছন্দ তান, জাগো মুমূর্ষ ধরা প্রাণ। ফুলের ফসল আনো, খাদ্যে আনো, ক্ষুধাতুর লাগি। আত্মার আনন্দ আনো, আনো যারা রহিয়াছে জাগি। তিমির প্রহর বরি, অতন্দ্র নয়ন, তার তরে ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে তরে, মুঠি ভরে ভরে। তোমাদের সবাই দলগত কাজ, তোমাদের সবাই ক্লাসের মিলে কিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে তা 5টি দলে আলোচনা করে লিখে আনবে। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায়। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।